আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিএনপি নেতা লতিফ সম্রাটের উপর নড়াইলে হামলা, বিচারের বিভাগীয় তদন্ত দাবিতে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের উপর নড়াইলের নড়াগাথী থানার যোগানিয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়েছেন বিএনপি ও নাগরিক সমাজের নেতারা। গত 18 মে রবিবার কালিয়া উপজেলার একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে লতিফ সম্রাট যোগানিয়া এলাকায় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি, রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। এতে বিএনপি নেতা মুন্সি আসাবুর রহমান আরাফা সহ আরও কয়েকজন আহত হন। 12 জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্যতম সংগঠন। এমন একজন নেতার উপর নিজ এলাকায় বর্বর হামলা রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক। তিনি আরও বলেন, হামলার ধরন স্পষ্ট করে যে এটি প্রভাবশালী মহলের প্রশ্রয় সংগঠিত। তিনি হামলার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলের কেন্দ্রীয় ফোরামে বিষয়টি তোলার আহ্বান জানান। সরাসরি আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আমার মাথায় উপর্যুক্ত থেকে আঘাত করে, মাথায় 8টা সেলাই এবং হাত ভেঙে গেছে। সেই অবস্থাতে আমাকে রেফার করেছে ঢাকা মেডিকেলে। আমি এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি। গত 18 মে বেলা 1টা থেকে 2 ঘটিকার মধ্যে আমাদের এই যোগানিয়া বাজার সংলগ্ন একটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত এবং একটা দুরবসন্ধিমূলক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা আমার যোগানিয়া বাজারের কাছে ঘটলো। অথচ আমরা হাজার হাজার এই যোগানিয়াবাসী আমরা সেই মানুষটাকে রক্ষা করতে পারলাম না। এটা আমরা এই বায়ুসেনা ইউনিয়ন তথা 6 নম্বর ওয়ার্ডবাসী লজ্জিত এবং আমরা সেই মানুষটার কাছে ক্ষমা প্রার্থী। কারণ ওই মানুষটা আন্তর্জাতিক অঙ্গনে এমন একজন ব্যক্তি যে মানুষ ফখরুদ্দিন মঈনুদ্দিনের 11 সরকার থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত শুধুমাত্র আমেরিকা না, পৃথিবীর বিভিন্ন দেশে তার দিক নির্দেশনায় কখনো সমন্বয়কের দায়িত্ব, কখনো সভাপতির দায়িত্ব পালন করে এই পৃথিবী বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমাদের ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণ্যের প্রতীক আগামী বাংলাদেশ বিনির্মাণে যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং যিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার নির্দেশ মতো যিনি এই দায়িত্ব পালন করেছেন, সারা পৃথিবীতে সুসংগঠিত করেছেন, আন্দোলনকে চাঙ্গা করেছেন, সেই মানুষটা হচ্ছে আব্দুল লতিফ সম্রাট ভাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনি একজন ব্যক্তি না, তিনি একজন প্রতিষ্ঠান। এমন একজন ব্যক্তি আমাদের এখানে আসলো, জীবনে প্রথম আসলো, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য কালিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো। সেই মানুষটাকে আমরা বাঁচাতে পারলাম না, তাকে হাতুড়ি পিটা করা হলো হাতুড়ি বাহিনী দ্বারা। আব্দুল লতিফ সম্রাট ভাই তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, যিনি শুধু একা ওই দিন আহত হয়নি, ওনার সাথে আরাফাত কি মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছে, তার পুরা মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত এই ছবি ভাইরাল হয়েছে এবং সম্রাট ভাইয়ের গ্রামের কয়েকজন ছেলে কিভাবে মারাত্মক আহত হয়েছে আপনারা দেখেছেন। কালিয়ার নবাব ভাইকে আপনারা চেনেন, যিনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, অপত ভাই সৈনিক ছিলেন। তিনি তার ভাই ওখানে, সেখানেও তার 2-1 ওখানে আহত হয়েছে এবং কিভাবে গাড়ি 25-30টা গাড়ি ক্ষতি করা হয়েছে। সম্রাট ভাইকে বহনকারীতে গাড়ি দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে এবং একটা মোটরসাইকেলকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এগুলো সবই আপনাদের কাছে দৃশ্যমান, কোনো কিছু অজানা নাই। আমরা চাই এই যে যারা এই ঘটনা ঘটালো, যারা এদেরকে আহত করলো, যারা গাড়ি ভাঙচুর করলো, যারা গাড়ি ভস্মীভূত করলো, আমি চাই প্রকৃত দোষী যারা, সেই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যারা শহীদের আদর্শকে ধারণ করে না, আমরা তাদের সাথে থাকবো না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে যদি এইরকম একটা অনাকাঙ্ক্ষিত এবং পরিকল্পিত ঘটনাকে যদি একজন বিচার বিভাগের তদন্তের মাধ্যমে তদন্ত করা যায়, আমি মনে করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হবে। এবং আমরা চাই সেই ব্যক্তিদের আইনের আওতায় এনে আইনের আপনার ফৌজদারি মামলার মাধ্যমে তাদের বিচার হবে। পাশাপাশি এরা যদি আমাদের দলীয় কেউ কোনো সদস্যের সাথে জড়িত থাকে, তাহলে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার দাবি থাকবে তাদেরকে দল থেকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। এই আমাদের তারেক রহমান উনি বাংলার মাটিতে আসবেন, আশা করি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন বীরের বেশে এই বাংলাদেশে আসতে পারেন। সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।